হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। অনেক দিন পর আবার তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে সকালটা শুরু করছি তুতুনকে নিয়েই। তো প্রথমেই তুতুনকে ঘুম থেকে তুলে ওকে ব্রাশ করিয়ে ফ্রেশ করে নিয়ে এসে ওর জামাটা চেঞ্জ করে দিয়েছি। আর এখন যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে না, এটা এখন না, আমি এটা প্রায় করে রাখি। অত্যাধিক গরমটার সময় একটু বাদ দিই, গরম জল আর ঠান্ডা জলকে মিশিয়ে, ঠান্ডা জল মানে ওর যে নর্মাল ওয়াটার থাকে সেই জল মিশিয়ে কিন্তু ওকে খাওয়ায়। এটা সব মানে ওকে ডাক্তাররাও বলেছে সকালবেলা যদি ঘুম থেকে উঠে যে গরম জল, হালকা কুসুম গরম জল খাওয়াতে পারো, এটা কিন্তু অনেক ভালো। শরীরে হজম ক্ষমতা বাড়ায়, কোষ্ঠকাঠিন্য সব কিছুর দিক থেকে। আর এই যে তুতুনকে দিয়ে দিতে আর জলটা খেয়ে নিল। ও অনেক দিন পরে আজকে ক্যামেরা অন করেছি, দেখতে পেয়েছে, তাই দেখলাম পুরোটা জল কিন্তু শেষ করলো না। আর আমি এক গ্লাসও জল দিই না ওকে, প্রায় আমি ওই হাফ গ্লাসের মতো জল দিয়েছিলাম। তো একটু জল খেয়ে আমি আবার চাটা করে নিয়ে আসলাম। আর ওর জন্য না একটু এই যে ঝুড়ি আর তার সাথে একটু মুড়ি নিয়ে এসেছি। অন্যদিন সকালবেলাও সেরকম কিছু খায় না, ও একটু ঘুম থেকে ওঠার পর ব্রেস্ট ফিডিং করে, ও একটু জল খায়, তারপর ওর জন্য আমি ব্রেকফাস্ট বানিয়ে দিই, ও ওটাই খেয়ে নেয়। তো আজকে ভাবলাম, আজকে না ও যখন ওর মা বাড়ি গিয়েছিল না, তখনও দেখলাম একদিন সকালে একটু মুড়ি খাচ্ছিল। তো মুড়ি তো বাচ্চাদের জন্য খুবই একটা সহজপাচ্য খাবার, তো তাই একটু বললাম তুমি একটু খেয়ে দেখো। অতটা কিন্তু বসে বসে খায়নি, তবুও ওই যে একটু ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে তো ব্রেকফাস্ট করতে একদম ভালো লাগবে না, বাচ্চাই হোক আর বড়ই হোক। তাই ওকে বললাম যে তুমি একটু খেয়ে দেখো ঝুড়ি মুড়ি কেমন লাগে। ও কিন্তু তাই একটু আধটু আমার সাথে খেলো। আর আমি এখানে একটা বিস্কিট আর একটু লিকার চা করে নিয়ে চলেছি। সকালের দিকে আমি এটাই খাই। আর চা ছাড়া সত্যি কথা বলতে আমার একদমই ভালো লাগে না, আমার দিনটা যেন শুরুই হয় না এরকম মনে হয়। চা খেয়ে নিলে যেন সব কিছু কাজ করতেও ভালো লাগে আর এনার্জি লেভেলটাও হাই হয়ে যায়। ও আমার বিস্কুটটা দেখে একটু চাইছিল, তখন ওকে বললাম যে তুই একটু বিস্কুট খা। ও বললো না আমি মানে খাবে না। যাই হোক, ক্যামেরা দেখেছি বলে আজকে একটু দুষ্টুমিটা একটু অন্যরকম, একবার শুয়ে পড়ছে। তো ওর জন্য ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। আজকে করেছে চিড়ে আর খেজুর দিয়ে। তোমরা চাইলে এটাতে অবশ্যই কাউ মিল্ক অ্যাড করতে পারো, কিন্তু আমাকে ডক্টর পুরোপুরি বারণ করে দিয়েছে ওকে কাউ মিল্ক না খাওয়াতে। ও তো পেডিয়াশিওর খায়, তোমরা তো কম বেশি সবাই জানো। তো ওর খাবারটা ওকে খাইয়ে ওর জন্য আজকে আমি রান্না করছি চিকেন। চিকেনের গন্ধ পেয়ে কিন্তু তুতুন আমার কাছে রান্নাঘরে চলে এসেছে। ওর আর ও কিন্তু ওটা একা খাবে না, আর ওটা দুবেলা ধরেও খাবে না। ওর আর ওর দাদুর জন্য আমি চিকেনটা রান্না করছি। আর ও বলছে মা কী রান্না করছো, এরকম গন্ধ উঠছে। দেখো চিকেন রান্না করলে তো একটা সুন্দর গন্ধ আসে। আর ও এখন সবটাই বুঝতে শিখেছে। তো ওদের মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে, মানে শুধু লঙ্কা ছাড়া সব কিছুটা বড়দের মতো করে কুকারে কিন্তু 3 থেকে 4টে সিটি মেরে নেবো। আর এদিকে আমাদের বড়দেরও কিন্তু চিকেন রান্না করতে আমি বসিয়ে দিয়েছি। এখন আগে না তুতুন সেভাবে চিকেনটা খেতে ভালোবাসতো না, এখন বড় হচ্ছে, একটু বেশ রান্না হয়ে যাওয়ার পর গরম গরম যদি একটা বাটিতে দিয়ে দিই, ও বেশ ভালোভাবে ঘুরে ফিরে খায়। আর মাঝে দিয়েছিলাম ওকে একটা কলা, কিন্তু আমি রান্নার মধ্যে এতটাই ব্যস্ত ছিলাম আমি না আজকে আর ভিডিও করে উঠতে পারিনি, তাই আর তোমাদেরকে দেখাতে পারিনি। আর এটা হচ্ছে স্নান করার পরের ভিডিও। এটাও প্রতিদিনের অভ্যাস, প্রতিদিন স্নান করার পর কিন্তু ও ওর কনু ভাইকে এসে আদর করবে, কুচু কুচু এইসব নানা রকম কথা বলবে, দিয়ে ওকে মানে প্রণাম করবে, অনেক কিছু করবে। মোটামুটি ওর এটা প্রতিদিনের অভ্যেস। মানে স্নান করে এসে প্রায় ওই ঠাকুরের কাছে 5 মিনিটের কাছাকাছি দাঁড়িয়ে থাকবে। তোমাদের কাদের কাদের বাচ্চারা এরকম করে একটু অবশ্যই জানিও তো। ওর কথাগুলো শুনলে তোমাদের আরও ভালো লাগবে। দাঁড়াও তোমরা দেখতে থাকো। ব্যাস পড়ে গেল আর একটা ঠাকুর, তুলো আর দিও না, পাপা ঠিক করে দেবে, রেখে দাও। নমো হয়ে গেছে। আর কি লাড্ডুর কথা বলছিলি বলে দে ওটাকে। কাকে বলছো? হয়ে গেছে, চলো নমো হয়ে গেছে। তো নমো হয়ে গেছে, লাস্ট নমো করতে হয়। চলো দেখি কেমন নমো করছো। ওকে ধরবো? আচ্ছা ভালো রাখো। কাকে বলছো? A few moments later.
তারপরে ওকে লাঞ্চ করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর একটু বিকেলবেলা ঘুম থেকে উঠে ওকে তো বলি আমি প্রতিদিন বিকেলে একটু ঘুরতে নিয়ে যাই, তো প্রতিদিনের মতো আজকেও নিয়ে গিয়েছিলাম। এসে আর ওকে কিন্তু টাইমলি আমি জল খাওয়াই, আর ওকে কতটা জল খাই সেটাও বলে দিচ্ছি। প্রায় 700 থেকে 800 ml, তার সাথে থাকে কিন্তু 150 ml দুধ খাই, মানে ওই পেডিয়াশিওর খাই। আর ওই এই সন্ধ্যের টাইমটাই স্পেশালি পেডিয়াশিওরটা দিই, প্রতিদিনই দিই। কোনো দিন কম খাই, কোনো দিন বেশি খাই, ওর মরিচ অনুযায়ী বা ওর যতটা খেতে পারে সেই অনুযায়ী। কিন্তু আমি সবসময় চেষ্টা করি 150 ml খাওয়ানোর মতো। তো চলো, এই দেখো ওখানে পড়ে গিয়েছিলো, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম। আর এই যে ওর যদি কোথাও যদি পড়ে যায়, ওই যে মাথাটা কেমন ফুলে গেছে দেখছো না, বাড়িতে এই আর্নিকাটা থাকে, আমি এটা কিন্তু ওর মাথায় সবসময় লাগিয়ে দিই। আর ভীষণ ভালো কাজ করে। সঙ্গে সঙ্গে তো বরফ দিই, তারপরে হয় থর্মোকোল জেল নাহলে আর্নিকা। তো ওর জন্য এখানে পেডিয়াশিওরটা গুলে নিচ্ছি। তোমরা তো কম বেশি সবাই জানো ও পেডিয়াশিওরের ভ্যানিলা ফ্লেভারটা খায়, আর চকলেট ফ্লেভারটা ও পছন্দ করেও না, আর আমারও ভালো লাগে না চকলেট ফ্লেভারটা দিতে। আর ওটা সম্পূর্ণ গরম জলে খায়, কাউ মিল্কে দিয়ে খাওয়াই না। ডাক্তার তো আমাকে বারণ করেই দিয়েছে কাউ মিল্ক খাওয়াতে, তো সেই জন্য আমি আর কাউ মিল্ক দিই না, ওকে নর্মাল গরম জলেই দিই। আর ওটা ভীষণভাবে শুটও করতে মানে হয়ে গেছে, আর ভালোভাবে ডাইজেস্টও করতে পারে। প্রথমটা একটু ডাইজেস্ট করতে প্রবলেম হতো, আমি বুঝতে পারতাম, ওর পটিটা শক্ত হয়ে যেত। তো এখন সব কিছুটা নর্মাল। তো ওকে খাইয়ে আমি কিন্তু আমার মা আর বাবা তিনজনের জন্য চা করে নিয়ে বসে গেছি চা বিস্কিট খেতে। সন্ধ্যাবেলার দিকে কোনো দিন লিকার চা খাই, কোনো দিন দুধ চা, যেদিন যেরকম মনে হয় সেরকম খাই। তো তারপরে তার আগে কিন্তু ওর জন্য আমি একটা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। ওকে আজকে আমি একটা ডিম সিদ্ধ খাওয়াবো, প্রতিদিন খাওয়াই না, একদিন ছাড়া এরকম আর একদিন, মানে প্রতিদিনই ডিমটা থাকে। যেদিন ওর স্কুল থেকে সে ডিম দেয় সে 8খানা ডিম খায়, আর নাহলে বাড়িতে আমি সেদ্ধ ডিম করে দিই ওকে। এই দুটো মানে এই একটা ডিমকে হাফ করে কেটে আমি কিন্তু খাইয়ে দেবো। ওইগুলো নিজে হাতে খেতে পারে, কিন্তু এই যে কুসুমটা বাচ্চারা খেতে ভয় পায়, গলায় আটকে যায়, তাই ওকে আমি একটু হাতে হাতে করে খাইয়ে দেবো। এটা আমার একটু হাতে করে খাওয়াতে লাগে, আমি ওকে খাইয়ে দিই বেশালি। তো এই যে আমি এখানে আমাদের রান্না করব বলে চলে এসেছি। আজকে রাতে রান্না করব একদম সিম্পল, যেহেতু আমাদের রাতে প্রতিদিন রুটি হয়, তো রুটি আছে, তার সাথে থাকছে ডালটা কিভাবে করব একটু অন্যরকমভাবে করব, মুসুর ডালই করব। প্রথমে তেলে হচ্ছে কালো জিরে আর পেঁয়াজ কুচানো দিয়ে দিয়েছি, তো এটাকে একটু হালকা লাল লাল করে ভেজে নেব। তো কাঁচা লঙ্কা দেবো, আর তার সাথে কাঁচা লঙ্কাগুলো একটু গোটা গোটা রাখবো, তার কারণ আমার তুতুন একটু খাবে। তো আর এই যে একটু একটা মাঝারি সাইজের আলুকে কেটে নিয়ে চলে এসেছি, আর সয়াবিনটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম, আর মুসুর ডাল। এই তিনটেকে নুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 4টের মতো কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কাগুলো একদমই কাটবো না, তো তোমরা চাইলে একটা গোটা লঙ্কাও দিতে পারো, গোটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখো এভাবে রেডি করে নিয়েছি। আর ও এইটা দেখে ও একটু খাবে বলছিল, তাই ওকে আমি একটু বাটিতে করে দিয়ে দিয়েছি। ও এটা বসে বসে কিন্তু খাচ্ছে একদম অল্প পরিমাণ। আর রাতে ওর জন্য থাকছে আজকে ডালিয়া। চলো ডালিয়াটা কীভাবে রান্না করছি তোমরা তো এর আগে আমার ভিডিওতে দেখেছো, তো দেখো একটা ডিম সেদ্ধ আর দুধ খেয়ে বাচ্চারা সন্ধ্যেবেলা কী করে থাকবে। ও ডিনার করে প্রায় 9:30 থেকে 10টা, মানে 9:45, 10টা এরকম করে খেতে বসে, তখনও 9:30, যেদিন যেমন ওরা খুঁজে পায়। তো ডালিয়াটা তো জানো কুমড়ো আর আলু নিয়েছে আজকে সবজি, আর বেশি কিছু দিচ্ছে না, সকালে যেহেতু আজকে চিকেন খেয়েছে, তো সিম্পলের মধ্যে রাখার চেষ্টা করছি। তো নুন হলুদ, আর আজকে না আদাটা দিতে, আর আদাটা দিই না বলতে পারো। তো ওই মুসুর ডালই দিয়েছি, তার সাথে ডালিয়া দিয়ে, আর আমি এটা মানে রুচির ডালিয়াটা ইউজ করছি। আর ডালিয়াটা অবশ্যই আমি একটু শুকনো করে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। তো এইভাবেই নাড়াচাড়া করে ওর মধ্যে জল দিয়ে দিয়েছি। আর এই যে রান্নাটা করে ওকে নিয়ে কিন্তু আমি রুমে চলে যাব। ও কী করে চলো তোমরা দেখো। সুন্দর করে পড়ছো? কি পড়েছো একটু বলো শুনি। এটা কি বলো, একটা বড়া বলো দেখি শুনি, ABCDটাই বলো বলো। কুইন কোথায়? কুইন মানে কি? পড়াশোনা শেষ করে কিন্তু একদম ওকে খাইয়ে দিয়েছি। তো খাওয়ার পর না ও প্রতিদিনের নাদিকে সব খাবারটাই ফিনিশ করেছে, তো 1 চামচের মতো পড়েছিল। তো খাওয়ানো হয়ে গেছে। খাওয়ার পর ওই জলটা, যেটা জল খাবে, যদি জল থাকে তার মধ্যে ঢেলে দেবে।
তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। চলো আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এই ওয়েদারে সবার বাচ্চা কেমন আছে অবশ্যই কমেন্টে জানিও।